টার্গেট পয়েন্ট স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা বর্গমূল নির্ণয় করছিলাম এবং বর্গমূল নির্ণয়ের এই চ্যাপ্টারে কী করে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা তো আমরা শিখেছি। একটা সংখ্যার কী করে বর্গ নির্ণয় করতে হয় সেটাও আমরা শিখেছি এবং লিখিত অঙ্কগুলো, লিখিত কয়েকটা সমস্যা আমরা সমাধানও করেছি গতকালকে। আজকে আমরা 6 নম্বর থেকে 206 পাতার 6 নম্বর সমস্যা থেকে সমাধান করব। পেজ নম্বর 206, 6 নম্বর। 6 নম্বর সমস্যায় কি বলছে প্রত্যেকে ভালো করে পড়ে নাও। এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়া আড়ায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসেব করি। একটা পাড়ার একটা ক্লাব আছে, সেখান থেকে বেড়াতে যাবে বলে ঠিক করেছে সবাই। আচ্ছা, পাড়ার একটা ক্লাবে প্রত্যেকে বেড়াতে যাবে অনেকে বলে ঠিক করেছে। এবার খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য আছে, যতজন সদস্য 4 গুণ করে টাকা নিচ্ছে। তাহলে এর ফলে মোট চাঁদা উঠল 4096 টাকা। কতজন সদস্য বেড়াতে যাবে হিসেব করি। তাহলে পাড়াতে মোট চাঁদা উঠেছে, মোট চাঁদার পরিমাণ, মোট চাঁদার পরিমাণ 4096 টাকা। পাড়ার ক্লাব থেকে এবার যতজন সদস্য আছে তার 4 গুণ করে চাঁদা দিয়েছে। যতজন সদস্য তার 4 গুণ করে চাঁদা দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি, তার মানে 4096 টাকায় মোট যে চাঁদা উঠেছে এটাকে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি। সুতরাং বেড়াতে যাবে আচ্ছা, আমাদের যেটা বলেছে শর্ত, খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য আছে প্রত্যেকের কাছে তার 4 গুণ করে চাঁদা তুলেছে। তার মানে এখানে 4 গুণ, তাহলে 4096-কে 4 দিয়ে ভাগ করব। ভাগ করে যে সংখ্যাটা পাবো তার বর্গমূল। তাহলে বেড়াতে যাবে এতজন, কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 4096 প্রথমেই যাবে 2 দিয়ে, 20, 4, 16, 8 দুগুণে 16, 2 দিয়ে 10, 2, 4, 2 দিয়ে 5, 12, 512। আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে 2 দুগুণে 4, 11, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে যাবে, 12 দুগুণে 24, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে 6 দুগুণে 12, 4, 2 দিয়ে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2। তাহলে আমরা এখানে কত পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা 2 পেলাম। 4096 এর উৎপাদকে বিশ্লেষণ করে 12টা 2 পেলাম। তাহলে 1, 2,
4 5 6 7 8 9 10 11 11 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ডিভাইডেড বাই 4। আচ্ছা, প্রথমে 4 দিয়ে দুটো 2 কেটে গেল, তাহলে দুটো 2 12টা 2 ছিল, এর মধ্যে দুটো 2 কেটে গেল, তাহলে থাকলো 10টা 2। এবার দুটোর জন্য বাইরে একটা করে বেরোবে, তো 10টা 2 আছে, 10টা 2 দুটোর জন্য যদি একটা করে বাইরে বেরায়, এই দুটোর জন্য একটা, তাহলে 5টা 2 আমরা বাইরে পাবো। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে বেড়াতে যাবে 32 জন। তাহলে মোট চাঁদার পরিমাণ ছিল 4096 টাকা। এবার যতজন সদস্য প্রত্যেকে তার 4 গুণ করে টাকা দিয়ে ওরা চাঁদা তুলছে, তাহলে কতজন বেড়াতে যাবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছিল। আমরা নির্ণয় করলাম যে বেড়াতে যাবে 4096, 4 গুণ করে চাঁদা দিচ্ছে, ওই জন্য 4 দিয়ে ভাগ প্রথমে। এবার ভাগ করে যে সংখ্যাটা পাবো তার বর্গমূল করব, বর্গমূল করে পেলাম 32, তাহলে 32 জন সদস্য বেড়াতে যাবে। আমাদের এই সমস্যার সমাধান হয়ে গেল। তার পরবর্তী সমস্যা 7 নম্বরটা প্রত্যেকে ভালো করে পড়ো। এবার চলে আসবো আমরা 7 নম্বর। 7 নম্বরটা কি বলছে ভালো করে দেখা যাক। আজ শিশু দিবস। আজ শিশু দিবস, আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 8000টি লজেন্স এখনও পড়ে আছে। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। হিসাব করে দেখি আমরা মোট কতজন এতটি লজেন্স ভাগ করে নিলাম। শিশু দিবস উপলক্ষে স্কুলে লজেন্স বিতরণ হবে, তো কিছু ছাত্রছাত্রী আছে যারা লজেন্স ও বিস্কুটগুলো ভাগ করে নিচ্ছে, কিন্তু 800টি লজেন্স এখনো পড়ে থাকলো। প্রথমে লজেন্স ভাগ করে দেওয়ার পর 800টি লজেন্স পড়ে থাকলো। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। হিসেব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। তো শিশু দিবস উপলক্ষে যে লজেন্স এবং বিস্কিট ভাগ করে দেওয়া হচ্ছিল, তার মধ্যে প্রথমে ভাগ করে দেওয়া হলো, যতজন স্টুডেন্ট আছে সবাইকে একটা নির্দিষ্ট সংখ্যক পরিমাণে ভাগ করে দিলাম লজেন্সগুলো। ভাগ করে দেওয়ার পর 800টা লজেন্স অবশিষ্ট পড়ে থাকলো। এবার এই 800খানা লজেন্স যে ছাত্রছাত্রীগুলো আছে তাদের মধ্যে ভাগ করে দেবে। কিভাবে ভাগ করে দেবে? যতজন ছাত্রছাত্রী আছে তার দ্বিগুণ সংখ্যক ভাগ করে দেবে। তো আমার কাছে লজেন্স ছিল, বাকি লজেন্স
লজেন্স সংখ্যা বা বাকি লজেন্সের সংখ্যা, লজেন্স সংখ্যা 68। এই 68 লজেন্স আছে। এই 68 লজেন্স যতজন ছাত্রছাত্রী তার প্রত্যেকে দ্বিগুণ সংখ্যক ভাগ করে নিচ্ছে। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কতটা সেটা আমরা নির্ণয় করব। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা টোটাল লজেন্স ছিল 68। এবার এরা ভাগ করছে কি শর্তে? প্রত্যেকে দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে ভাগ করছে, অর্থাৎ যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে দ্বিগুণ সংখ্যক লজেন্স নিচ্ছে। তো যেহেতু দ্বিগুণ সংখ্যক লজেন্স নিচ্ছে ওই জন্য প্রথমে আমরা 800কে 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা হবে 800কে 2 দিয়ে ভাগ করার পর যে সংখ্যাটা পাবো তার বর্গমূল নির্ণয় করবো, কারণ যতজন ছাত্রছাত্রী প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক নিচ্ছে, যত তত। 800কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো 400। এই 400 বর্গমূল নির্ণয় করব। যদি 400 বর্গমূল নির্ণয় করি প্রথমেই যাবে 2 দিয়ে দিলাম, হয়ে গেল 200, আবার 2 দিয়ে 100, আবার 2 দিয়ে 50, 2 দিয়ে 25, 5 দিয়ে 5। তাহলে আমরা পেলাম 400 যদি বর্গমূল করি তাহলে পাচ্ছি 2 × 2 × 2 × 2 × 5 × 5। এবার বর্গমূল নির্ণয়ের জন্য দুটোর জন্য বাইরে একটা করে বেরিয়ে আসবে। দুটো 2 এর জন্য একটা 2 বাইরে বেরিয়ে আসলো, ইন্টু দুটো 2 এর জন্য একটা 2 বাইরে বেরিয়ে আসবে, ইন্টু দুটো 5 এর জন্য একটা 5। তাহলে 2 2 4, 4 5 20, তাহলে 20। তাহলে আমরা পেয়ে গেলাম যে ছাত্রছাত্রীর সংখ্যা 20 জন। 20 জন ছাত্রছাত্রী প্রত্যেকে দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে যদি নেয় তাহলে 800 লজেন্স প্রত্যেকে দ্বিগুণ সংখ্যক পরিমাণে পাবে। তাহলে আমরা 20 নম্বর এবার আমরা চলে আসবো তার পরবর্তী সমস্যা 8 নম্বর। 8 নম্বরটা কি বলছে প্রত্যেকে ভালো করে পড়ে নাও। আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপের চারা গাছ এনেছেন। ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা থাকবে। কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়ে গেছে। শফিকুল চাচা কতগুলি চারা গাছ এনেছিলেন এবং কতগুলি সারিতে তিনি চারা গাছগুলো লাগিয়েছেন সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে শফিকুল চাচা কী করবেন? পেঁপের গাছ লাগাবেন, তার জন্য তিনি পেঁপের চারা নিয়ে এসছেন 780টি। এবার যতগুলি সারি ছিল প্রত্যেকটা সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর তিনি দেখছেন 4টা চারা গাছ তার কাছে শর্ট পড়ে যাচ্ছে, কম পড়ে যাচ্ছে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে তিনি প্রত্যেকটা সারিতে কতগুলি চারা গাছ লাগিয়েছিলেন। তো যেহেতু 4টা চারা গাছ কম পড়ে যাচ্ছে তাহলে আমরা 4টা চারা গাছ যদি বেশি নিই তাহলে প্রত্যেকটা সারিতে সমান সংখ্যক চারা গাছ থাকবে। তাহলে 8 নম্বর তো পেঁপের চারা গাছ নিয়ে এসছেন। পেঁপের চারা গাছের সংখ্যা, পেঁপের চারার সংখ্যা, পেঁপের চারার সংখ্যা পেঁপের চারার সংখ্যা 780টি
এবার এই 780টি চারাকে আমি প্রত্যেকটা সারিতে যতগুলো সারি আছে প্রত্যেকটা সারিতে ততগুলো চারা গাছ লাগাবো। এর ফলে আমার কাছে 4টা চারা গাছ কম পড়ে যাচ্ছে। তাহলে আমরা যদি 4টা চারা গাছ বেশি নিই তাহলে আমার কাছে কোনো চারা গাছ কম পড়বে না। তার জন্য চারা গাছ লাগাতে হবে চারা গাছ প্রতিটি সারিতে চারা গাছ সংখ্যা আমার কাছে আছে 780টি চারা গাছ। 4টা চারা গাছ কম পড়ে গেছে, তাহলে 4টা চারা গাছ যদি বেশি নিই তাহলে প্রত্যেকটা সারিতে যতগুলো সারি আছে প্রত্যেকটা সারিতে ততগুলো চারা গাছ থাকবে। এবার যদি আমরা এটাকে বর্গমূল নির্ণয় করি তাহলে বর্গমূল নির্ণয় করলে পেয়ে যাব দুটো ভাগ 780 84। 784 বর্গমূল নির্ণয় করতে গেলে 784কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব 784। প্রথমে যাবে 2 দিয়ে 2, 3 দুগুণে 6, 18, 9 দুগুণে 18, 2, 2 দিয়ে 19 দুগুণে 38, 12, 6, আবার 2 দিয়ে যাবে 9 দুগুণে 18, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 49, আবার 7 দিয়ে 7 7 49। তাহলে 784কে উৎপাদকে বিশ্লেষণ করে পাবো √2 × 2 × 2 × 2, 4টা 2 ইন্টু 7 × 7। এবার বর্গমূল করার সময় প্রত্যেকটা দুটো দুইয়ের জন্য একটা 2 বাইরে বেরিয়ে আসবে 2 ইন্টু এই দুটো 2-এর জন্য একটা 2 বাইরে বেরিয়ে এলো, দুটো 7-এর জন্য একটা 7 বাইরে বেরিয়ে আসবে। তাহলে 2 দুগুণে 4, 4 7 28। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রতিটি সারিতে চারা গাছের সংখ্যা 28টি করে। তাহলে প্রত্যেকটা সারিতে চারা গাছ লাগানো হবে 28টি করে এবং সারির সংখ্যা ইকুয়াল টু 28টি। তাহলে আমার কাছে ছিল 780টি চারা গাছ। আমি এই চারা গাছগুলোকে 28টা সারিতে চারা গাছগুলো লাগাবো এবং প্রত্যেকটা সারিতে 28টা করে চারা গাছ থাকবে। এর পরবর্তী সমস্যায় আমরা চলে আসছি 9 নম্বর। 9 নম্বরটা তোমরা প্রত্যেকে ভালো করে পড়ে নাও। এরপর 9 নম্বর, আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি, তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে সেটা আমরা নির্ণয় করব। পিচবোর্ডে একটি বর্গাকার বাক্স আছে, তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে। খোপগুলিতে যতগুলি সারি
প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার। তাহলে এক একটা খোপে, একটি খোপে টাকার পরিমাণ, একটি খোপে টাকার পরিমাণ একটা 5 টাকার মুদ্রা, তাহলে 5 প্লাস একটা 2 টাকার মুদ্রা, তাহলে 2 টাকা, একটা 1 টাকার মুদ্রা, তাহলে 1 টাকা। তাহলে এক একটা বাক্সে টাকার পরিমাণ কত করে? একটা 5 টাকার কয়েন, একটা 2 টাকার কয়েন, একটা 1 টাকার কয়েন, তাহলে 8 টাকা করে থাকছে এক একটা বাক্সে। তাহলে টাকার পরিমাণ 8 টাকা। সুতরাং বাক্সের প্রতি সারিতে খোপ সংখ্যা, প্রতিটি সারিতে খোপ সংখ্যা মোট চাঁদা, মোট টাকার পরিমাণ 1152। এবার প্রত্যেকটা এক একটা খোপে থাকছে 8 টাকা করে, তাহলে 8 দিয়ে ভাগ। প্রতিটি সারিতে খোপ সংখ্যা, যতগুলো খোপ আছে প্রত্যেকটা সারিতে ততগুলো, যতগুলো সারি আছে প্রত্যেকটা সারিতে ততগুলো খোপ আছে, তাহলে যত তত থাকলে আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে 1152কে 8 দিয়ে ভাগ। পাঁচ টাকা, 2 টাকা, 3 টাকা, 8 টাকা। 1152কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পেয়ে যাব 1152কে উৎপাদকে বিশ্লেষণ করছি। প্রথমে যাবে 2 দিয়ে, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 2 দিয়ে, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 14, 2 দিয়ে 7, 2 দিয়ে 36, 2 দিয়ে 18, 2 দিয়ে 9 দিন। তাহলে 1152কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পেয়ে যাব 2 × 2 × 2, 1 2 3 4 5 6, 6টা 2 আর 2টো 3, ডিভাইডেড বাই 8। আচ্ছা 8, 8-এর সঙ্গে 3টা 2 কেটে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আচ্ছা পরে থাকবে 1 2 3 4 5 6 7, 7টা 2, 3টা 2 কেটে গেল, 7টা 2 ছিল, তাহলে 4টা 2। এবার 2টো 2 এর জন্য একটা 2 বাইরে বেরিয়ে গেল, এই 2টো 2 এর জন্য একটা 2 আর 2টো 3 এর জন্য একটা 3, তাহলে আমরা পেয়ে গেলাম 2 দুগুণে 4, 3 4 12। তাহলে প্রতিটি সারিতে খোপ সংখ্যা 12টি। আর খোপ সংখ্যা প্রত্যেকটা সারিতে খোপ সংখ্যা 12টি, আর ওখানে সেখানে সারির সংখ্যা একই সমান সংখ্যক সারি সংখ্যা থাকবে, তাহলে সারি সংখ্যা হবে 12টি। সারি সংখ্যা এটা হবে 12টি। তো বর্গমূল সম্পর্কিত যতগুলো সমস্যা ছিল বসে দেখি 18.1 206 পাতা আমরা প্রত্যেকটি সমস্যারই সমাধান করলাম। আজকে আমাদের এখান পর্যন্ত থাকবে, আর পরবর্তীতে এই বর্গমূল সম্পর্কিত বসে দেখি নিজে করি যে সমস্ত সমস্যাগুলো আছে, পরের দিন আমরা সেই নিজে করি সমস্যাগুলো সমাধান করব। আজকে এখান পর্যন্ত থাকবে।